রাজস্ব আহরণের এক মহান দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের নিত্যদিনের পথ চলা। হয়তো সেজন্যেই রাজস্ব নামক প্রত্যয়টি আমাদের হাসি কান্নায়, গানে, কবিতায়, এমনকি নাটকেও স্থান করে নিয়েছে। প্রিয় সুধী, এবারে থাকছে হীরক রাজার দেশে রাজস্ব আহরণ নিয়ে একটি বিশেষ পরিবেশনা, একটি সংক্ষিপ্ত চিত্রনাট্য। হুঁশিয়ার, সাবধান, মহারাজ তশরিফ নিয়ে আসছেন। অর্থমন্ত্রী, কোথায় গেলে? সামনে আসো জলদি। রাজকোষের কি অবস্থা? আছে কেমন হেলদি? কসুর করবেন মহারাজ, মাথায় আমার পড়ছে বাজ। বলছো কি হে তোমরা? রাজার ভাড়ার বারণ তো কেমন করে হলো বুঝে আসে না কারণ তো। রানী, প্রজাকুলের উন্নয়নে অনেক তো করলাম বিনিয়োগ। তুমি কি চাও না তাদের মুখের লবণগুলোও চিনি হোক? আলবাত জাহাপনা, করি আপনার আরাধনা। সত্যি আপনি মহান পুরুষ। আপনি চাইলে হাসি মুখে নিজের বুকে বিদ্য কুরুষ। আহা, মধু মধু, তোমার কোথায় মনের মধ্যে বেজে উঠলো বাঁশি। সবক ছেড়ে এবার তবে একটু কাজের কথায় আসি। মন্ত্রী, বলো তো ভাই, কেমন করে বাড়ানো যায় রাজকোষের সাইজ? উৎসে করের মনিটরিং, বাহ, আইডিয়াটা তো নাইস। মহারাজ, অনেক তো হলো, আমরা কেবল দিয়েই গেলাম স্যার। রাজকোষের যে অবস্থা, উপায় নেই। এবার বুঝি ধরতেই হবে ঘাড়। ঠিক বলেছ, ঠিক বলেছ, আঙ্গুলটা এবার করতেই হবে বাঁকা। আদায় করে আনো তো সব বকেয়া করে টাকা। খাবার দিতে পেরেছি। রাজপ্রাসাদে উচ্চবাচ্য পাটোয়ারি, দেখো তো কে এসেছে, কে এতটা ডেয়ারিং। হুজুর, পিঙ্কু পাঠান, পঞ্চায়েতের এক পাতি নেতা, আজকে তাহার হিয়ারিং। ডাকো তারে, ফাইলটা আনো, দেখি তার কেসটা। ও যা, আমি সাপের মতো ফোঁস করলেই ধরবো শালার লেজটা। মন্ত্রীমশাই, বলে রাখি, আমি কিন্তু দলেরই লোক, বলতে পারেন সরকারি। আমজনতা শান্ত রাখতে আমিও কিন্তু দরকারি। পলিটিক্সই পেশা, পলিটিক্সই নেশা। উঁচু গলায় কথা বলি, এটা আমার নেচারি। ব্যবসায় আর প্রফিট কই, এখন মৎস্য চাষেই মন দিয়েছি, আছে কয়টা কেবল হ্যাচারি।
তথ্য আছে, ব্যবসা তোমার ভালোই চলে, দেখাও তবু লস। বুঝি তো আমরা, মৎস্য চাষে কিসের মধু, কিসের এত রস। 12 লাখের বিনিয়োগে আয় দেখাইছো কোটি, ওই জমিতে পুকুর, হা হা হা, জলও তো নাই 1 ঘটি। ইয়ে মানে হুজুর যদি সদয় হইয়া বড় করতেন দিল, কলম দিয়ে কাইটা দিতেন, মাইরা দিতেন সিল, জল না থাকুক সেই পুকুরেই থাকলো কেবল মাছ, আপনার বাড়িতেও পাঠাইলাম, চললো 12 মাস। পাঠান সাহেব, ভুলে না সব, ধরেন বাড়ির পথ। সবাই কি আর আপনার মতো? আমরা সবাই সৎ। এই যে আসুন আসুন, ফাইলে আপনার কি সমস্যা সবই কিন্তু জানি। আমার দিকটাও দেখেন একটু, ফাইলটা আমি আনি। কে ওখানে পাটোয়ারি? কে এসেছে দরবারে? বলুন তো ভাই, লাগতে পারি আপনার কোন দরকারে? হুজুর, ইনি হলেন সোনা মিয়া, আমার মায়ের আপন মামার দাদু ভাইয়ের জ্যাঠা। ওই যে উনি 100 ভরি স্বর্ণ নিয়ে যার লেগেছে একটু লেঠা। আচ্ছা, তো 100 বারের উৎস বলুন, কোথায় পেলেন, কেমনে পেলেন, কত কাটায় কাটায় মিললো কেমনে, একেবারে শত? এই বিয়ের সময় 2 জন মিলে 60 পেয়েছি, জন্মদিনে আরো 20-30-এর মতো, বাকিটা তো বুঝিনি, সেঞ্চুরিটা মিলাতে লাগে যত। মধু, মধু, বঙ্গের বধূ, কি দারুণ বিয়ে। তা দাওয়াত ছিল কয়শো জনের, কেমন ছিল মেনু? অনুষ্ঠানটাই বা হলো কবে, কোথায় ছিল মেনু? হুজুর, এত কি আর বলতে পারি, করেন যদি জেরা, পাটোয়ারির সাথে করব দেখা, দিয়েন না আর পেরা। ভুলে না সব, পাটোয়ারির পাট চুকেছে, দাঁড়ান একটু সাইডে। পাটোয়ারি, তুমি ওনার সোনার সাথে সেলফি তুলে দিও একটা মাইডে। হুঁশিয়ার, সাবধান, মহারাজ তশরিফ নিয়ে আসছেন। মন্ত্রী, তোমার বিরুদ্ধে প্রায় অভিযোগ আসে, চারিদিকে ধুয়োধুরি। এ বিষয়ে তোমার বক্তব্য কি? তোমার মুখেই শুনি। মহারাজ, একই কথা আজ, আপনি বিচক্ষণ, বুঝেন সবই, আমার প্রতি কার এত রোষ? গরিব মেরে ভরাই না পেট, ধনির কাছে হয় না হেট, এটাই বুঝি দোষ, এটাই বুঝি দোষ। মন্ত্রী, তোমার উপর আস্থা রেখেই চলছি এতটা পথ, যে যাই বলুক কান দেব না, থাইকো শুধু সৎ। যাহাবনা, কৃতজ্ঞতা। মহারাজের কাছে আমার ছোট্ট নিবেদন, উচ্ছেকরের মনিটরিংয়ে সামান্য কিছু ঘোরা প্রয়োজন। ঘোড়া সালে ঘোড়াছে কয়টা? কি বলো?
সব নিয়ে গেছে ত্রাণ দিতে। আহা যন্ত্রণা! মন্ত্রিসভাটা ভরে গেছে সব ডাঙ্কিতে। রাজস্ব আহরণে কেন থাকবে না ঘোড়া? বেকুবের দল ফুল নিয়ে করে মাতামাতি, অথচ অবহেলায় কিনা গাছেরই গোড়া। কোথায় গেল সভাকবি? কোথায় তাহার কবিতা? কোথায় আমার মহারানী প্রিন্সেস ববিতা? এই তো আমি জাহাপনা। হঠাৎ এখন কিসের সভা? কসুর করুন মহারাজ, হচ্ছে একটু লেট। পাটোয়ারি, তুমিও আসো, লাগিয়ে দাও গেট। সভাকবি, এবার তবে শোনাও তোমার ছড়া। আপাতত কর আদায়ের কথা শুনি, পরে না হয় কেনা যাবে ঘোড়া। আছেন মোদের মহারাজ, আছেন মহারানী, হাজির আছেন দেশের সকল জ্ঞানী আর গুণী। আহা, সবার তরে রইল আমার হাজারো সালাম, ছড়া নিয়ে হাজির আমি গরিবে কালাম। মারহাবা। আয় শোনেন শোনেন প্রজা সকল, শোনেন দিয়া মন, আয় কর কেন দিবেন করিব বর্ণন। করটা দিলে বাড়বে মান, কর তো আবার ফেরত পান, পদ্মা সেতু মেট্রো রেল তাহারই প্রমাণ। আয় যাহার টাকায় অর্থ যোগ, সেই তো আবার করবে ভোগ, করে টাকায় রুখে দিব সকল দুর্যোগ। সামনে আছেন ভাই বোন, আছেন কাকা কাকি, করে টাকা দিয়ে ফেলুন, রাখবেন না আর বাকি। মার হাবা, মার হাবা। সভাকবি, মহারাজার জয় হোক। সবাই তাহলে একসাথে বলি, বাকি রাখা খাজনা, মোটে ভালো কাজ না, বাকি রাখা খাজনা। মোটে ভালো কাজ না। দর্শক, বাকি রাখা কাজ না, মোটেও ভালো কাজ না। প্রশিক্ষণার্থী জনাব মোহাম্মদ হাসিবুল ইসলামকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। হীরক রাজ্যের রাজস্ব সভা শিরোনামে অসাধারণ এই গীতিনাট্যটি রচনা ও পরিচালনা করার জন্য। গীতিনাট্যে অভিনয় করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি রাজা চরিত্রে জনাব শাহেদ আহমেদ তাবাদার, রানী চরিত্রে জনাব মাসুরা শারমিন ওয়ারেসি, মন্ত্রী চরিত্রে জনাব মোহাম্মদ মেহেদি হাসান পলাশ, পাটোয়ারি চরিত্রে জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, সুনামিয়া চরিত্রে জনাব কাজী রেহমান সাজিদ মোহন, পাঠান সাহেব চরিত্রে মোহাম্মদ ইউসুফ জাহান, সভাকবি পদে জনাব মোহাম্মদ আব্দুর রৌফ এবং চাপরাশি পদে জনাব মোহাম্মদ কামাল হোসেনকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রিয় সুধী, আরও ধন্যবাদ জানাচ্ছি যন্ত্রসঙ্গীত শিল্পী, কিবোর্ডে সোহেল, লিড গিটারে সানি। আরও ধন্যবাদ জানাচ্ছি যন্ত্রসঙ্গীত শিল্পী, কিবোর্ডে সোহেল, লিড গিটারে সানি, অক্টোপারে সুমন, বেস গিটারে বিপ্লব এবং সাউন্ড ব্যালেন্সে জাহাঙ্গীর সাহেবকে।
আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় ভিডিও ও অডিও পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মিজানুর রহমান, সহকারী কর কমিশনার। তাকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।